আপনি কি কল্পনা করতে পারেন প্যারিসের মাঝখানে সবচেয়ে নামী জাদুঘরে দিনে দুপুরে ডাকাতি, তাও বাংলাদেশি টাকায় 1200 কোটি টাকার বেশি দামের গয়না চুরি হয়ে গেছে? না, এটা কোনো সিনেমা নয়, এটা বাস্তব ঘটনা, ফ্রান্সের লুভর মিউজিয়ামের ঘটনা। আমি নাদিম মারজান, এনডি জার্নালের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে 4 জন চোর মিলে দিনে দুপুরে ভর দুপুরে ফ্রান্সের মতো একটি উন্নত দেশের লুভর মিউজিয়ামের মতো একটি সংরক্ষিত, সুরক্ষিত, নিরাপত্তাবাহী একটি জাদুঘরে কিভাবে চুরি করলো, তাও 1200 কোটি টাকার বেশি দামের গয়না। 19 অক্টোবর 2025 লুভর মিউজিয়ামের অ্যাপোলো গ্যালারি, যেখানে থাকে রাজকীয় গয়নার কালেকশন। স্থানীয় সময় সকাল ঠিক 11টা। মুখোশধারী 4 জন চোর ঢুকে পড়ে সেখানে। তাদের হাতে ছিল পাওয়ার টুলস, কাঁচ কাটার যন্ত্র আর এক্স্যাক্ট সময় জানা রুট। মাত্র 7 মিনিটে তারা ভেঙে ফেলে গয়নার কালেকশনের গ্যালারি আর ভেঙে নিয়ে যায় মাত্র 8টি গয়না, যে গয়নার দাম 1224 কোটি টাকা। তারপর স্কুটারে চড়ে চোখের পলকই গায়েব 4 জন চোর। এরপর কি হলো? ডাকাতির পর মুহূর্তেই জাদুঘরের মেইন গেট বন্ধ করে দেওয়া হয়। টানা 3 দিন বন্ধ থাকে লুভর মিউজিয়াম। অ্যাপোলো গ্যালারি এখনো বন্ধ। যারা আগে থেকেই লুভর মিউজিয়ামে যাওয়ার জন্য টিকিট কেটে রেখেছিলেন, তাদের বুকিংও ক্যান্সেল করে দেওয়া হয়। আর পুলিশ চালাতে থাকে হাই প্রোফাইল তদন্ত। কর্তৃপক্ষ বলছে এই চোরেরা পেশাদার এবং একই সঙ্গে অভিজ্ঞ। তারা আগেভাগেই মিউজিয়ামের নিরাপত্তা ব্যবস্থা স্ক্যান করে রেখেছিল। এখন স্বাভাবিকই প্রশ্ন আসে, লুভর মিউজিয়ামের নিরাপত্তা আসলে কতটাই দুর্বল? তদন্তে বেরিয়েছে চমকে ওঠার মতো তথ্য। মিউজিয়ামের 1/3 জায়গায় নেই কোনো সিসি ক্যামেরা, আর অ্যালার্ম সিস্টেম সেদিন একবারের জন্য বাজে। অর্থাৎ যখন তারা কাঁচ কাটছিল তখন একবারের জন্য কেউ বুঝতে পারেনি ভিতরে কি হচ্ছে। এমনকি নিরাপত্তা কর্মীরা তখনই টের পেয়েছে যখন চোরেরা বেরিয়ে গেছে নিরাপদে। এই ঘটনাটা দেখিয়ে দিল শিল্পের রাজধানী প্যারিসেও নিরাপত্তার ফাঁক কতটা ভয়ঙ্কর হতে পারে। এই ঘটনার পর ফ্রান্স জুড়ে শুরু হয়েছে তোলপাড়। মানুষ বলছে এটা কোনো ডাকাতি নয়, এটা জাতীয় নিরাপত্তার ইস্যু। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেছেন, লুভর কেবল একটা মিউজিয়াম নয়, এটি তাদের আত্মার অংশ। এই ব্যর্থতা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সরকার এখন নতুন ডিজিটাল অ্যালার্ম সেন্সর আর ফুল কভারেজ ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে। যদিও এখন পর্যন্ত একজন চোরকেও খুঁজে পায়নি ফ্রান্সের নিরাপত্তা বাহিনী। তবে বিশেষজ্ঞরা বলছেন এত বড় জুয়েলারির কালেকশন কালোবাজারেও বিক্রি করা প্রায় অসম্ভব। তাহলে প্রশ্ন উঠছে, তারা এখন কোথায়? আর এই চোরদের পেছনে কেই বা রয়েছেন যিনি প্রভাবশালী? একই সঙ্গে লুভরের মতো জায়গায় নিরাপত্তার ফাঁক থেকে চুরি হওয়ার কারণে এই ঘটনা থেকে আমরা কি শিখব? একটা কথা স্পষ্ট, লুভর মিউজিয়ামের দেয়ালে শুধু ইতিহাসই আটকে নেই, আছে লুকোনো লোক, ব্যর্থতা আর চিরচেনা সেই মানবীয় গল্প, যেখানে শিল্পকলা আর অপরাধ মুখোমুখি দাঁড়িয়ে থাকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নাদিম মারজান, এনডি জার্নাল থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে এনডি জার্নালের সঙ্গেই থাকুন, কারণ পরের গল্পটা আরও অবিশ্বাস্য হবে।